হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পুলার হেসেল। এই চ্যানেলটা অ্যাজ এ হবি আমার মা খুলেছে। এই চ্যানেলে দৈনন্দিন জীবনে যা যা রান্নাবান্না করা হয় সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা ভিডিওগুলো কাইন্ডলি দেখবেন, ভালো লাগলে নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। হাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। পুলার হেসেলে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাই। আজকে পুরোনো ভিডিওগুলো দেখতে দেখতে হঠাৎ রিয়েলাইজ করলাম যে এতগুলো ভিডিও দিয়েছি, একটাও ডিমের রেসিপি দিইনি। তাই তখনই ডিসাইড করা হলো যে আজকে একটা খুব সুন্দর ডিমের রেসিপি দেয়া হবে। তাহলে চলুন আজকের মজার রেসিপিটা বানাই। রেসিপির নাম চটপটা এগ মশালা। আমাদের আজকের রান্নার ইনগ্রিডিয়েন্টসের মধ্যে প্রথমে আছে সেদ্ধ ডিম, তারপরে আমরা নিয়ে নিয়েছি টক দই, আদা রসুন শুকনো লঙ্কা বাটা, দুটো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি আর কিছু কাঁচা লঙ্কা, সাথে গুঁড়ো মশলা থাকবে, সেগুলো ভিডিওর মধ্যে বলে দেব। আসুন এবার রান্নাটা স্টার্ট করি। প্রথমে একটা পাত্রে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমাদের সেদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ভাজার সময় একটু নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, যাতে একটা সুন্দর কালার আসে। খুব বেশি কড়া করে আমি ভাজবো না, আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন। হালকা হাতে ভাজবো, নরম নরম রাখবো, যাতে স্কিনটা বেশি ক্রিস্পি না হয়। সেদ্ধ ডিমে সুন্দর রং ধরেছে, এবার ডিমগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে এই প্যানেই আমরা আবার আমাদের রান্না কন্টিনিউ করব। এগ মশালার গ্রেভির বেসের জন্য প্রথমে কুচি করে রাখা পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না নরম হচ্ছে আর হালকা কালার আসছে। পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দিলাম গরম মশলা আর সাথে দিলাম হচ্ছে তেজপাতা। এবার আবার খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর খুব সামান্য একটু নুন দেবো, যাতে টমেটোটা গলতে হেল্প করে। টেস্টের জন্য কিন্তু পরে বেসটার মধ্যে আমরা নুন আবার অ্যাড করব। টমেটো অ্যাড করার পর কিন্তু মাথায় রাখতে হবে যে টমেটোটাকে আমরা খুব ভালোভাবে কুক করে নেব, একদম নরম করে নেব। আর এইভাবে খুন্তি দিয়ে বা স্ম্যাশার দিয়ে ওটাকে ম্যাশ করে দেবো, যাতে পাল্পি ব্যাপারটা আসে। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। আমার টমেটোর এই রাফ টেক্সচারটা একটু ভালো লাগে, তাই জন্য আমি এইভাবে করছি। বাট টমেটোর পেস্টও দেওয়া যাবে, তাহলে টেক্সচারটা আরও স্মুথ আসবে। টমেটো ভাজতে ভাজতে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে অ্যাড করেছি। পুরো মিক্সচারটা ভালোভাবে নরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা। এটা অ্যাড করে খুব ভালো করে কুক করে নেব, যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। যতক্ষণ মশলাটা কষছে আমরা দইয়ের একটা মিক্সচার বানাচ্ছি। মিক্সচারে দিচ্ছি দই, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই তিনটে জিনিস দিয়ে দইটাকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। যখন আমরা দই মিক্স করছিলাম ততক্ষণে আমাদের মশলা কষে গেছে। এবার সেই মশলার মধ্যে ফেটিয়ে রাখা দইটাকে অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে এই মিক্সচারটাকে অল্প আছে আমরা 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর যখন এরকম একটা ভেলভেটি টেক্সচার আসবে গ্রেভিটায়, আমরা দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। একদমই অল্প রাখবো, জাস্ট দইয়ের যে টক ব্যাপারটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অ্যাড করব। চিনি অ্যাড করে আবার 5 মিনিট রান্না করে নেব। এবার ঝোলের জন্য গরম জল দেওয়ার পালা। তো আমরা কি করেছি, মোটামুটি চায়ের কাপের 2 কাপ জল দিয়েছি। খুব বেশি জল রাখবো না, জলটা দিয়েও সেটাকে আবার ফুটিয়ে আমরা রিডিউস করে নেব। আজকের আমাদের এই রেসিপিটার আমরা প্রায় শেষের দিকে। এখন ঝোলটাও গাঢ় হয়ে গেছে, গ্রেভির বেসটাও খুব সুন্দর ভেলভেটি হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। ভেজে রাখা ডিম অ্যাড করে খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব, যাতে ডিমটা একটু কোট হয়ে যায়। আর তারপরে আমরা আমাদের রান্না কমপ্লিট বলতে পারবো।
আমাদের আজকের রেসিপি চটপটা এগ মশলা কমপ্লিট হয়ে গেছে। তো আসুন আমরা এখন খুব ভালোভাবে প্লেটিংটা করে নিই। আমরা রেসিপিটা মুরগির ডিম দিয়ে করেছি, আপনারা যারা দেখছেন তারা কিন্তু হাঁসের ডিম দিয়েও করতে পারেন। হাঁসের ডিম দিয়ে এই রেসিপি আরও সুস্বাদু হয় খেতে। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। এক, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। দুই, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।